সম্মানিত এবং দর্শন তত্ত্বের বাগী এবং সময়কালীন আপনারা যাকে টাইটেল দিয়েছেন মাওলানা জাহাঙ্গীর, তিনি আমাদের মাঝে আসছেন। আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। তার আগে আমি আহ্বান করছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য যারা আনোয়ারউদ্দিন বাবের সাথে। জয় গুরু। বাবার এই জন্মদিন আমি একটা কবিতা লিখেছি। কবিতাটির নাম হরিপুরি। তবচরণ নয়ে স্মরণ ফিরে এসেছে সাথে রাখে মমচিত্ত পরমিত্র ভেবে তোমার আগমন দিয়ে আদিকে তোমাকে শুধাবো সকল ব্যর্থ গানের আর্তনাদ অবধন্য নিয়ে ধন্য তোমার নামের মুক্ত দেব। তুমি আমার জীবন যৌবন, তুমি আমার কাম্য ধন, তোমার নামে পূর্ব দেবে তুমি আমার মোহাম্মদ। তুমি আমার মাওলা আলী, মুক্ত পারে যাব আমি, তুমি আমার গৌতম বুদ্ধ, পৌঁছি যেন নির্বাণে। তুমি আমার কৃষ্ণতারা আগমনকারী চুনকুটিয়াতে রাধার মতো চরণ চাহ নববৃন্দাবনেতে। তুমি আমার বিশাল মুখা, তুমি আমার মনোরাজ্য গায়নি খেলা। নবীও তুমি, রাসূলও তুমি, তুমি আমার ইমাম ধন। দুঃখ তুমি, জড়াও তুমি, অনিত্য ভয় সেও তুমি। জ্ঞান তুমি, শক্তি তুমি, ভক্তি তুমি, মুক্তি তুমি, সবই তুমি, তুমিই সব। তাই তো তোমার চরণ কর্মে স্মরণ, আমার বারণ হবে জন্ম মরণ। জয় গুরু। বিশেষ বক্তা আমাদের যারা জাহাঙ্গীর তাদের মঞ্চে আসার জন্য। শেষ করে হয় এতক্ষণ লাগে আমি কথা বলবো না, যদি বলবো আমি অনেক সময় সেই ছবিটা দেখছি, শুধু তখন যৌবন, আমি একদম বাচ্চা। আমার উপভোক্ত ভাইয়েরা অনেকেই অনেক কিছু বলে গেছেন, শুধু আমি একটা কথাই বলবো যে আমার যখন চাচা একদিন বলছিলেন যে দেখ জাহাঙ্গীর চিশতি সাহেব এইরকম ছিলেন, ছোটবেলায় কানা মাছি করতে গিয়ে বলছিলাম যে বলিস যে আমাদের ছিল, বলিস যে আমাদের ছয় নাই, কিন্তু তো চাচা সেই মিথ্যা কথাটুকু বলতে পারে নাই। জীবনে তিনি চুরিরাম তার কোনো কিছুই অন্যায় পথে যায় নাই, সেটা শুনেছি। আমি ছোট, আমি তার একান্ত সহচর্যে আসছি 1958 সাল থেকে, আজ থেকে 33 বছর আগে। তো আমার শুধু একটাই দুঃখ যে এই পুরুষ আজ আমাদের চুনকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করলেন। হয়তো অনেকেই আমরা তারে চিনি না, এবং এটা স্বাভাবিক। পৃথিবীতে বহু মহাপুরুষ যারা নিজের গ্রামে, নিজের এলাকাতে সেরকম আদর পায় নাই। স্বয়ং বিশ্বনবী তিনিও মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। যদি ওনার সাধনা
উনার ত্যাগ এবং উনাকে আমি রাগ করতে দেখিনি, বা কারো গায়ে একটু হাত তুলতেও দেখিনি। জীবনে বোধ হয় উনার এই 80 বছরের জীবনে উনি যদি কাউকে চর মেরে থাকেন সেটা হয়তো আমি। আজ আমার মনে আছে, আমি বাংলা ভাষা ভালো জানতাম না। তরুণচন্দ্র গোস্বামী রোডের 1 নম্বর বাড়িতে আসিয়া খাতুনের ভাই আমিন এমএতে মাস্টার্স থার্ড হয়েছিল, কাবলিওয়ালাই না কি একটা সারসংক্ষেপ লিখতে লিখছিলেন, হারিকেনটা সামনে পড়াশোনা করতেছিলেন। আমি যে পাড়াতে থাকি, আমার বাইকে লেখে নাই আসলাম কি লেখছ। তা পড়ার আগে উনি দেখলেন, দেখে আমার চর মারলেন, মানে বললো ভাই কি তারা বাংলা ভাষাটা শিখায় নাই, সাধু আর চলছি জনতা মিশিয়া ভালাইছ, তুই তো বাংলা কিচ্ছু জানোস না। হুজুর আমারও বললেন তুই আসুস কেন্দ্রে, বললাম হুজুর একদিন আমাকে অত্যন্ত আদর করতেন। যাই হোক, আমি সেগুলো বলতে চাই না, শুধু চুনকুটিয়াবাসীর এইটুক বলে দেই, বিশ্বানুমতাদর্শ আর সেই চিন্তাধারা বিশ্বকে একদিন প্রকম্পিত করবে, এটুকু আমি বলে দিব। তার হাতের সৃষ্টি রাশেদ চৌধুরী, তার হাতের সৃষ্টি রাজ্জাক সাহেব এবং আরো অনেকে হাত কলম ধরেছে। আমি যেহেতু শুধু এইটুকুই বলি, যে চুনকুটিয়াবাসী তোমাদের এইটুক করব, একদিন তোমরা করবে, একদিন তোমরা বুঝবে, যেরকম মক্কার লোক বুঝেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও মদিনাতে ছিলেন, যদিও মহাপুরুষ স্থান কালের ঊর্ধ্বে, তবু তার একটা বাসস্থান বা একটাই থাকে। সেই হিসাবে চুনকুটিয়া গ্রাম আজ হয়তো সবার কাছে উনি প্রিয় নাও হতে পারেন, কিন্তু এমন একদিন আসবে যেদিন এই সত্য উদ্ভাসিত হবে এবং সেদিন তারা বুঝবে। আমি একটা ছোট্ট নমুনা তুলে ধরি, মিলে না মিলে নিরাম আমার অবস্থা ওই রকম নালা কুনা। বেলাল যেরকম মোহাম্মদ চেয়েছিল, জান্নাত চায় নাই, যে গলিতে আমার যেন অবস্থান থাকে, এতে আমি বেহেশত পাই চাই না পাই। আজ যে বেলালে হাফসিকে পিঠের চামড়া তুলে ফেলেছিল দোরা দিয়ে, এবং মুক্তি পাওয়ার পরে মহাপ্রভু মুহাম্মদ তার দরবারে যখনই উনি যাইতেন, তখন উনি একটু আনইজি ফিল করতেন, একটু ছটফট করতেন। হযরত বেলাল বুঝতেন, কিন্তু একবার তুমি আমাকে এসে পিঠটা খুলে দেখাও নাই যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে, আপনার মহব্বতে আমার পিঠের চামড়া নাই, একটা ফরিয়াদও তুমি আমাকে করো নাই। তাই ঠিকানা মুরাদাবাদী বলতেন, সেজদা भी करे, শিকওয়া भी करे, বন্দে কা ইয়ে দস্তুর नहीं है। আপনাকে সেজদাও করব, আবার আপনাকে বর্তমানে জর্জরিত করব, এটা গোলামীর চিহ্ন নয়, এটা ভক্তির চিহ্ন নয়। তাই বেলাল হাফসি বেলাল রাসূলকে কিছু বলেন নাই, এই একটি কারণ। আর একটি কারণ, যে আমার বংশের মধ্যে আবু জাহেল, আবু লাহাব এবং
এটা অন্যরকম ব্লাডের, এটা অন্য কানেকশন বলতে হচ্ছে। আমার বংশের মধ্যে যারা আমাকে অপমানিত করলো বা যারা আমাকে চিনল না, আর তুমি বেলাল সৌদি আরবেরও নাও, এমনকি এশিয়া মহাদেশেরও নাও, তুমি আফ্রিকার নাইজেরিয়ার কাছে বেলাল, তোমাকে সেই যুগে যেরকম গাবতলির থেকে গরু কিনে সেই রকম ভাবে একটা কৃতদাস কিনে এনেছিল। তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, দেশের সম্পর্ক নাই, মহাদেশের সম্পর্ক নাই, অথচ তুমি হও মুহাম্মদের প্রেমিক আর আপন ঘরের সন্তান হয় শত্রু। এই কথা যখন আমার মনে পড়ে তখন আমি একটু বিচলিত হই। সুতরাং প্রেম, প্রীতি, ভালোবাসা, সত্য জ্ঞান অর্জন করা, এটা ঘর আর বাহিরে কখনো সীমাবদ্ধ থাকে না। আমরা সবকিছু করতে পারি, বিসমিল্লাহ আউযুবিল্লাহ করে কাজ করি, এগুলির অর্থ কিন্তু জনসমাজে ঠিকভাবে প্রচলিত নয়। কারণ একরকমের অর্থ চলে আসতেছে বড় স্থূল, এবং যারা এই অর্থগুলিকে তৈরি করেছে তারা আসলে ছিল মোহাম্মদী ধর্মের দুশমন, রাজশক্তি করেছে এগুলি। কাজে আমরা কারো কোনো ব্যক্তি বিশেষকে দোষারোপ না করে আমাদের অদৃষ্টকে দোষারোপ করবো যে আমরা এই মন্দ জিনিস আমাদের ঘাড়ে চেপে গেছে, হিমালয়ের পাহাড়ের মতো চাপা পড়েছে এই মিথ্যা। এই মিথ্যা থেকে বেঁচে ওঠা বড় কঠিন ব্যাপার। তো ধর্মটা কি আসলে? আমার হুজুর বলেছেন, মুর্শিদেরই চরণ তলে রেখেছে জগতের ভার। আল্লাহ পাক মুর্শিদের চরণ তলে জগতের ভার রেখেছে। মুর্শিদ ছাড়া মুক্তির কোনো পথ নাই, জ্ঞানের কোনো পথ নাই, উদ্ধারের কোনো রাস্তা নাই, কিছুই বোঝা যাবে না। জীবনটা কতগুলি আবর্জনার সমষ্টি। আবর্জনাগুলি কর্তৃক আসছে, যা কিছু আমরা এই কেউ বলে পঞ্চ ইন্দ্রিয়, কেউ বলে সপ্ত ইন্দ্রিয়, কেউ বলে 10 ইন্দ্রিয়, আমরা সপ্ত ইন্দ্রিয়ের মধ্যেই অবস্থান নিচ্ছি, মাঝামাঝি পথে। মাঝামাঝি করে যে নিচ্ছি তা না, কোরআনে সপ্ত ইন্দ্রিয়ের ইঙ্গিতই রয়েছে। তাই আমরা আন্দাজে কোনো কাজ করতে আবার রাজি না। এই একটা আপনাদের বড় রকমের দোষ বলেন না যাই বলেন, আমরা কিন্তু আন্দাজে কোনো কাজ বা কোনো কিছু কোনো মতামত গ্রহণ করতে রাজি না। নিজেও আপাতত রেখে দেই, পরে বিচার করে আবার সংশোধন করে দেই। তো আমার কিন্তু বলার অভ্যাস নয়। তো আসলে ধর্ম জিনিসটা কি? আমরা অনেকে ধর্ম করি, কিন্তু ধর্মের কিন্তু মূল কথা আমরা বুঝি না। ধর্ম কি? ধর্ম যাহা কিছু আমাদেরকে ধারণ করে রাখে তাই ধর্ম। এবং ধর্মের সবচেয়ে বড় ডিপো বা গুদাম ঘর হলো এই দেহটা। দেহের অংশ ধর্ম ধারণ করে, বিশেষ করে মস্তিষ্ক, মাথা একটা বিরাট টেপ রেকর্ডার। বিশ্বের যা কিছু আমরা ছবি দেখতেছি এখানে টেপ হয়ে গেছে, স্মৃতি শ্রুতি সব এখানে টেপ হয়ে গেছে। এই শব্দগুলি কানের মাধ্যমে এসে টেপ হয়ে আসে। এমনিভাবে এই সপ্ত ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু আমাদের ভিতরে ঢুকতেছে সবগুলি একেই বলে ধর্ম। এই ধর্মগুলি যখন আমরা ধরে রাখি, এই ধরে রাখার কারণে আবার পুনর্জন্মে আসতে হয়, বুঝলো? আরেকটা কারণ কোরআন না বুঝার কারণ হলো কোরআন রূপকে ভরপুর। কোরআনের প্রকাশভঙ্গি 2 রকম। একটা হলো কতগুলি বাক্য আছে মোকামাত, অর্থাৎ আদেশমূলক, আর বাকিগুলো হলো মুতাশাবিহা, রূপক। রূপকই বেশি, আদেশমূলক কথা, ডাইরেক্ট আদেশমূলক কথা খুব কম, রূপক বেশি। এই রূপকগুলি এমনই প্রচ্ছন্ন, এমনই সাহিত্যরূপে ভরপুর, যেটা সর্বসাধারণের বিষয় নয়। কিন্তু দুঃখের বিষয়, লোহার গ্রন্থকে আমরা সর্বসাধারণের সামনে এসে পেশ করে কে ব্রাহ্মণ। তেমনি ভাবে
কোরআনের অধিকার মোহাম্মদ এবং আলে মোহাম্মদের কাছে কারো কাছে নয়। এই ভুল করে আমরা সভ্য সাধারণের হাতে এটা তুলে দিয়ে সর্বনাশ করে দিয়েছি। কোরআন বলার অধিকার শুধু আলে মোহাম্মদ সম্বন্ধে দুটো কথা বলা উচিত, আর কেউ নয়। এটা জ্ঞানের অংশ। এই শিক্ষা লাভ করে, মোহাম্মদের শিক্ষা লাভ করে যারা প্রগাঢ় জ্ঞান লাভ করেছেন এবং জীবন দর্শন তার ভিতর থেকে আপনি উৎসাহিত হয়ে উঠে তিনি হইলেন আর কিন্তু বাইরের থেকে কোনো জ্ঞান অর্জন করে রাস্তা চালাচ্ছি। কেন ধর্ম আমাদের হাতে, আমাদের আলেম দিয়া মসজিদের ইমামগুলি পর্যন্ত সমস্ত রাজকর্মচারী ছিলেন সেই যুগে, এবং তারা ছিল রাজাদের সম্পূর্ণ কন্ট্রোলে। যারা যা বলতো তার বাইরে, সেই বিধানের বাইরে, সেই ধারার বাইরে কোনো কাজ করার অধিকার কারো ছিল না। যারা মাঝে মধ্যে দু একজন সুফি সাধক সাম্রাজ্যের মধ্যে এখানে ওখানে গজে উঠে তাদেরকে বিচার করে প্রাণদণ্ড দেওয়া হয়তো ধর্মদ্রোহী বলে। এই ছিল উমাইয়া এবং আব্বাসী রাজতন্ত্রের যুগ। কাজেই ধর্ম চলে গেছে মূর্খ লোকের হাতে, ধর্মের নিয়ন্ত্রণটা চলে গেছে মূর্খ লোকের হাতে, যার ফলে এর সাত্বিকতা, এর সৌন্দর্য, এর গভীরতা রক্ষা করা হয়নি কোরআনে। এই যে আপনারা বুঝবার চেষ্টা করেন, যদিও আমার এটা হয়তো আপনারা মনে করেন যে বাড়াবাড়ি করে বলছে, বাড়াবাড়ি না, এটা আমি উপলব্ধি করে বলতেছি। আমি যতটুকু পড়েছি কোরআনে, যতটুকু বুঝবার চেষ্টা করেছি, আমার চোখে এটা ধরা পড়ে। দেখি যে এরা যা বলতেছে এগুলি নিতান্ত স্থূল কথা, আর যেখানে আধ্যাত্মবাদের কিছু রেস মাত্র আসে তখনই তারা সেটাকে বাধা দেয়, ঘুরিয়ে বস্তুবাদের মধ্যে নিয়ে আসে। এই আজানের দোয়া বলেন, আজানের দোয়া বললাম কেন, এটা নিয়ে অনেকে আলোচনা করে। আজানের দোয়া বলেন, এটা বলেন, ওটা বলেন, যা কিছু সবকিছুর মধ্যেই ভালোটা তারা নেবে না, ধরলেও ভালোটা, সামনে ধরলেও ভালো নেবে না, মন্দটাকে নেবে। কেন? ভালোটার মধ্যে আধ্যাত্মবাদ জেগে ওঠে, মন্দটা আধ্যাত্মবাদ চাপা পড়ে। সিম্পলি দেখুন না কেন আজান দিচ্ছে, আজানের অর্থগুলিও কিন্তু টেলিভিশনের মধ্যে মাঝে মধ্যে দেখানো হয়। হ্যাঁ, বলে হাই, যেমন হাইয়া আলা সালাত লেখে কি নামাজের জন্য ছুটি আসো। এই যে কথাটা কত বড় পুকুর চুরির মতো ডাকাতি, পুকুর চুরির মতো কথা। জীবন্ত হয়ে যেখানে অর্থ হবে, জীবন্ত হইয়া উঠে সালাতের উপরে। হে জনগণ, হে মানব জাতি, তোমরা মৃতের দেশে বাস করো। প্রকৃতপক্ষে জীবনের দেশে তোমরা নও, তোমরা মৃতের দেশে বাস করো। জীবনের দেশে আসো, এবং জীবনের দেশে আসবার একমাত্র অবলম্বন হইল সালাতের উপরে প্রতিষ্ঠিত হও। সালাত ছাড়া হবে না। এই সালাতের জন্য নামাজ বানিয়া একটা আবল তাবল কি বানিয়েছে, এইটি বলে সালাত। কোরআনে এটাকে সালাত বলে নাই, কোরআনের সালাত সম্পূর্ণ ভিন্ন কথা। হাইয়া আলা সালাত, এই যে আজানের কত বড় সুন্দর ডাক, অর্থাৎ তোমরা জীবন্ত হও সালাতের উপরে। আর সেটাকে অর্থ করে সালাতের জন্য ছুটি আসো। ছুটি আসো জন্য পেলে কোথায়? জন্য হয়ে তো লে হবে, লে সালাত, কিন্তু লে তো নাই, আসে আলাস সালাত, সালাতের উপরে। যারা এই প্রিপোজিশন পর্যন্ত বদলে ফেলতে পারে, শব্দ অর্থ যারা বদলে ফেলতে পারে, অথচ সমাজে একটা টু শব্দ নাই, সব নীরব। আমরা কি বেকুফ, না আমরা ইচ্ছা করে এই মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছি? কোনটা আমি তো বুঝি না। আমার কাছে খুবই অস্বস্তি লাগে যে এখন পর্যন্ত প্রতিবাদ উঠে না। ব্যাপারটা কি? এই যে আজানের পরে দোয়াটা পড়ে রসুলের প্রমোশন চাই আমরা, যে আল্লাহ তুমি নাকি ওয়াদা করেছ প্রমোশন দাও মোকামে মাহমুদের মধ্যে। এইসব কথা আইজলিক প্রতিবাদ উঠে না, এটা আশ্চর্যের বিষয়। তবে আমি এইটুকু বিশ্বাস রাখি একদিন প্রতিবাদ উঠবে, আমাদের এই প্রচেষ্টা বৃথা যাবে না। মিথ্যার ক্ষমা নাই, ভুলের ক্ষমা আছে। ভুলের প্রতি স্নেহ থাকতে পারে, মিথ্যার প্রতি স্নেহ নাই। মিথ্যাকে সংশোধন করতে হবে শক্তি প্রয়োগ করে, না যেমনি হোক। শক্তি দিয়ে আসলে হয় না, জ্ঞান প্রয়োগ করেই অজ্ঞানকে ডেকে আনতে হয়, কাছে আনতে হয়। শক্তি দিয়ে হয় না। কিন্তু মুসলিম সমাজে দেখা গেছে হানাহানি মারামারি, হ্যাঁ, সবসময় শক্তি প্রয়োগ করেছে। এই জন্য জ্ঞান বহু দূরে পারে গেছে। ছোট অন্যায়কে বড় অন্যায় যে আঘাত করছে, ছোট অন্যায় তখন বড় অন্যায়ের পায়ে ধরে নত হয়ে গেছে। এই হলো বিশ্বের
শুধু বাধ্যতাই দেখতেছেন যেখানে আমেরিকার লিডার কি করতেছে, দুর্বল দেশগুলি ছাড়খাওয়া করে ফেলতেছে, অথচ আমরা তার পিছনে যে বাহাবা দিচ্ছি, আমেরিকার লেজ ধরে চলছি। এইগুলি বললেও আমাকে মনে রয়ে যায়, এটা হচ্ছে আবার আমরা কোনো দেশের বিরোধীও না, দেশের পক্ষেও না। কারণ এইসব এই যে সাইনবোর্ড বলে এগুলো ফেলে দেওয়া ভালো। সব জাতি এক জাতি, কোথায় হিন্দু কোথায় মুসলমান? হিন্দুর মধ্যে কি মহাপুরুষরা আসে নাই? তাদের মধ্যে কি নবী আসে নাই? খ্রিস্টানদের মধ্যে আসে নাই? সব জাতির মধ্যে এসেছে। সব জাতি বিকৃত করে বিভ্রান্ত হয়েছে। বিভ্রান্তিটা তাদের নিজের সৃষ্টি, নবী রসুলের সৃষ্টি না। তারা যথাসাধ্য চেষ্টা করেছে মানুষকে ঠিক পথে নেওয়ার জন্য, কিন্তু মানুষ ঠিক পথ গ্রহণ করতে বড় প্রস্তুত থাকে না। তার কারণ আছে, মানুষ বস্তুবাদী, মানুষ অত্যন্ত বস্তুবাদী, একটু ত্যাগ চিকিৎসা এগুলো ভালোবাসে না, এই কারণে এরকম হয়। আচ্ছা, যা বলতেছিলাম আমি সব এই টুকগুলো শেষ করি। এই কথাটা হলো ধর্ম। ধর্ম কি? যাহা কিছু দৃশ্য, শব্দ, গন্ধ, স্পর্শ, ভাব, অনুভব যা কিছু আমাদের কাছে আসতে আছে, এই সপ্ত ইন্দ্রিয়ের মাধ্যমে এবং ভিতরের থেকে একটা উদয় হয়ে আসছে, এই সবগুলো যে কিরকম একটা ভুলের মধ্যে, মিথ্যার মধ্যে যে আমাদের ডুবে রয়েছে। শিরিক বলতে এরা কয় যে আল্লাহ ছাড়া আরেকজনের কাছে নথি স্বীকার করলে শিরিক হয়, তা না। তো আল্লাহকে চিনতে হলে আল্লাহর প্রতি নিজের কাছে সারেন্ডার করতে হবে না, ওটা না। শিরিক শব্দের অর্থ যোগ লাগানো, শরীক হওয়া। এই বস্তু জগৎ, এই বিচিত্র বস্তু জগৎ, এই বস্তু জগতের সমস্ত বিষয়বস্তুর সঙ্গে মনকে জড়িয়ে রাখা, মোহগ্রস্ত হওয়ার নাম শিরিক। মোহমুক্ত হলে এক শিরিক হয় না। আপনি খান, কিন্তু খাওয়ার সঙ্গে শিরিক লাগাইন না। আপনি চলেন, চলার সঙ্গে শিরিক লাগাইন না। কি করতেছেন এগুলি অনু করে দর্শন করতে হয়। এই দর্শন করার পদ্ধতি গুরুর থেকে শিখতে হয়, এবং এই পদ্ধতিগুলি কোরআনে, এই পদ্ধতির ধারা কোরআনে কিছু দেওয়া আছে, সেগুলি সবাই বুঝতে পারে না। যারা বুঝে সম্যক গুরু, তাদের কাছে শিখে এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনি চলবেন, ফিরবেন, খাবেন, পড়বেন, আপনি শিরিক হবে না। এই শিরিক হইলে অপরাধ। তো এই সম্বন্ধে বইপত্র পড়ে আপনারা বুঝে নিয়ে এগুলি বলা এমন কোনো অপেক্ষা রাখে না। তাছাড়া আমি ঠিক মতো বলতেও পারি না, এই জন্য আমি এখন বলিও না কিছু। আর আমার স্মৃতির মধ্যে এমন আঘাত লাগছে এখন, আমি ভুলে যাই, এই মুহূর্তে সব কথা বুঝে যাই। ওই কারণে আমি যা কিছু বলার, আমার বক্তব্য আমি মুস্তফা সাহেবের দিয়ে বলাই। সবসময় দেখবেন মুস্তফা সাহেব কাছে থাকলে আমি তারে দিয়ে বলাই, কেন উনি সুন্দরভাবে পরিপাটি করে একের পর এক বলতে পারে। আমার স্মৃতির মধ্যে আঘাত লাগার কারণে আমি বক্তব্য রাখতে পারি না, এমনকি লিখতেও পারি না। এখন লিখতে গেলে কি লিখি খেয়াল থাকে না। যাক, এগুলো আমি আমার কথা শেষ করলাম। তো আপনারা এই ধর্ম বিষয়ে একটা জিনিস, পরমত সহিষ্ণু হয়ে, আপনার সঙ্গে মিলে নাই এমন একটা কথা কেউ কইল আর অমনি আপনি গরম হয়ে গেলেন, এটা হবেন না। কারণ ভুলের সমাজ, আপনিও ভুলে আছেন, ওই যে বলছে ও ভুলে আছে। তাহলে আমি ভুলে থেকে আরেকজন যে ভুলে আছে তার উপরে আঘাত কেন করতে যাবো? করা উচিত না। তো জ্ঞানী যারা তারা তো করেই না, তো অজ্ঞানীরাই এটা করে। নিজের মতকেই প্রবল করার জন্য অন্যের মতের উপরে আঘাত দেয়, এটা অজ্ঞানীদের কারবার। যথাসম্ভব জ্ঞানে থাকবার চেষ্টা করবেন, এবং জ্ঞান কাকে বলে এটা বুঝবার চেষ্টা করবেন। এইটুকু বলে আমি শেষ করলাম। আচ্ছা, সকলের কল্যাণ হোক। জয় গুরু, জয় মাওলানা মোহাম্মদ। আচ্ছা, সালাম আলাইকুম। আমাদের গুরু বাণী শুনলাম। এবারে আমি অনুরোধ করব আজকের এই আমাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে। আমরা ওনার নাম কম বলি, এই খেতাবে নামই বলি। আমার গুরু সাহাবি, সেই তারই জয়, তারই সব। আমি আপনারা হয়তো অনেকে হয়তো বিশ্বাস করবেন না, বললে আমি কিন্তু আরবি ভাষা কিছুই করিনি। না, মাইক লাগবে না। আরবি ভাষার আমি কিছুই করি নাই। আমি আরবি ভাষা কোনোদিনই পড়ি নাই, জানি না।
নিজে নিজে পড়ে কি ধরো না বুঝা যায়, খালি কোরআন রিডিং কোরআন একটু রিডিং করতে পারি, এর দ্বারা তো আপনি ভাষা বোঝা যায় না। হ্যাঁ যাবো দাদা, আচ্ছা ঠিক আছে। ও আমি আগে মোটেই জানি না, ওই সময় করি নাই। তবে আমার মাধ্যমে এই মোটামুটি দুশের কথা যে প্রকাশ করা সম্ভব হয়েছে কোরআন সম্বন্ধে, এটাই বা পত্রিকা হলো। এটা আর এটার একমাত্র হলো সোর্স হলো, একমাত্র উৎস হলো আমার মহান মুসলিম সাহাবী কীর্তি, তার নেক নজর আমার প্রতি ছিল। আমি যখনই তার এখানটায় আসতাম, যখন বলতাম এগুলো একটু খেয়াল রাখবেন যেন কোরআনটা বুঝি, এই কথা আমি বলতাম। তিনি আমাদের আশীর্বাদ করে দিতে, তাছাড়া কিছু না। তারপরে এরকম 2-3 দিন বলার পরে একজন উনি বললেন তুমি কোরআন পড়ো না, পড়তে মানা করি। এর হাকিকত বুঝি নেই। যাই হোক, আমি প্রায় বছর কি 1.5 বছরের বেশি হবে না পড়িনি। এর মধ্যে শেষের দিন যাওয়ার একটু তো খুলতে হবে, এটা পড়ার অভ্যাস বেশি, একটু খুলে দিয়ে যাবো রেখে যাই কি জানি পড়ানো হয়, যদি মানা করতে করতে পড়িনি। তো বছর 1.5 পরে একবার গেছি কোরআন করবার জন্য, এই থেকে পাঁচলাই করে গ্রামের নাম বাড়াই গেল। তো গেছি, তিনি আমাকে হঠাৎ করে বললেন আসরের নামাজের সময় যে তোমাকে কোরআন পড়তে মানা করছিলাম, মনে আছে? আমার জি। আমি তো ভয় পেয়ে গেছি যে মানা করছি, পড়লাম কেন এই কোনো করে পড়াতে, তা হয় না। তোমাকে কোরআন পড়তে মানা করছিলাম, মনে আছে? জি মনে আছে। এখন পড়ে গুরু যে কোরআন খুলে আমাকে অক্ষরে অক্ষরে লাইনে লাইনে পড়েছে তা না, আর লাইনে লাইনে পড়েনি তো কি বুঝবো? বুঝবো তোমার উপায় নেই, আমি ভাষা জানি না, একেবারেই জানি না। তো এটা হলো গুরুর দয়া, গুরুর দান, যে কোরআন একটু আসে। তাই কেমনি কেমনি জানো এই কোরআনের ফিলসফিটার মূল সূত্র মোটামুটি একটু ধরতে পারছি। আমি কোরআন বুঝতে পারছি তা না, তবে কোরআন যে অত্যন্ত গভীর ধর্মগ্রন্থ, মানব জীবনের চরম রহস্যের বিকাশ কোরআন, এইটা বুঝতে পারছি। আমি কোরআনকে বুঝি নাই, এইটা ভালো করে বুঝছি। কিন্তু আমাদের আলেম সমাজ কোরআন যে বুঝে নাই এই জ্ঞানটাও তাদের নেই। তারা মনে করে তারা সব বুঝে ফেলেছে, বুঝায় আমি কোরআন যে বুঝি নাই এটা ভালো করে বুঝেছি। গভীর রহস্যময় কোরআন, এটা সাধারণ ধর্মগ্রন্থ নয়। আপনি একটা ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, যেমন আমি কিছুটা ইজ্জত দেওয়ার চেষ্টা করেছি আমার মুর্শিদের ওই কথা পালন করে। জয় মুর্শিদ, জয় মাওলানা মুস্তাদ, জয় আমার গুরু সাহাবী সৃষ্টি। গুরু ছাড়া সংসারে কিছু নাই। যতই যা মনে করেন যে গুরু ছাড়া কিছু নেই, সবার গুরু আছে। আপনি মনে রেখেন বিশাল আসনের গুরু আছে, কে তবে সবার গুরু আছে, একজনের নাই। একজনের নাই, একজনের গুরু নাই না, মহাগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ, যার গুরু নাই আর সবার গুরু আছে, ওই তো মহাগুরু। প্রত্যেক নবীর গুরু আছে। কিন্তু মওলানা الصلاة والسلام عليك وتسليم يا فاطمة الزهرة سلام الله الصلاة والسلام عليك وتسليم يا مولا حسن عليه الصلاة والسلام
الصلاة والسلام عليك وتسليم يا مولا حسين عليه الصلاة والسلام الصلاة والسلام عليك وتسليم يا مولا يا مولا يا مولا صدر الدين أحمد عليه الصلاة والسلام দয়াল তব ভক্ত হৃদয়ের দ্বার জমানা আজি কলুষিত পথ প্রভু তব ভক্ত হৃদয়ের দ্বার জমানা আজি কলুষিত পথ জগতে তোমার যত সৃষ্টি দয়া করে দাও হেতা দৃষ্টি জগতে তোমার যত সৃষ্টি দয়া করে দাও হেতা সৃষ্টি মোরা পথ ভোলা হায় দুঃখী জীবন মোরা পথ ভোলা হায় দুঃখী জীবন পার করে নাও প্রভু তব ভক্ত হৃদয়ের দ্বার খুলে জমানা আজি চলছে তো পথ জগতে তোমার যত সৃষ্টি দয়া করে দাও জগতে তোমার যত সৃষ্টি দয়া করে দাও দৃষ্টি মোরা পথ ভোলা খাই দুঃখী মোরা পথ ভোলা খাই দুঃখী পার করে দাও প্রভু সব ভক্ত হৃদয়ের দ্বার রমনা আজি চলছে তো আল কোরআনে দিয়েছো বিধান আল কোরআনে দিয়েছো বিধান আবার সংসার দেখেছো সারা জাহান আল কোরআনে দিয়েছো বিধান আবার সংসার দেখেছো সারা জাহান মোরা মুক্তির মেথাতে বন্দি পাখি মোরা মুক্তির মেথাতে বন্দি পাখি দয়া করে পারে না তব ভক্ত হৃদয়ের দ্বার রমনা আজি চলছে তো পথ প্রভু তব ভক্ত হৃদয়ের দ্বার রমনা আজি চলছে তো পথ রমনা আজি চলছে তো পথ রমনা আজি চলছে যে পথ আলেমিন সেদিন হতো তব সেদিন আরো হয় রঙিন সেদিন হতো তব সেদিন আরো হয় রঙিন
तब दिन आरो दिन हुक तब दिन आरो ओ गो आलमिन অধরে বুকে দিলে যে ধরা অধরে বুকে দিলে যে ধরা মখলুকাতের ফলগুধারা অধরে বুকে দিলে যে ধরা মখলুকাতের ফলগুধারা भिज का बाताई बदलो हारा भिज का बाताई बदलो हारा हम दिलो हम देखी हम অধরে বুকে দিলে যে ধরা দয়াল দয়াল অধরে বুকে দিলে যে ধরা মখলুকাতের ফলগুধারা दीदी का बाताई बधुलो हारा दीदी का बाताई बधुलो हारा हम दुमो हम देखें हम दुमो हम देखें दिन हो तब